Poco X3 আর Redmi Note 10 Pro এই দুটো ডিভাইসে ইউজ করা হয়েছে Snapdragon 732G প্রসেসর এবং দুটো ডিভাইসের মধ্যে রয়েছে 33 ওয়াটের চার্জিং স্পিড। তবে 20 থেকে 25,000 টাকায় আপনার জন্য আনঅফিশিয়াল ভাবে কোন স্মার্টফোনটা বেস্ট হবে সেটাই জানা যাবে আজকের এই ভিডিওতে। বর্তমানে Poco X3 এর ইন্ডিয়ান ভার্সনটা আনঅফিশিয়াল ভাবে 20 থেকে 24,000 টাকায় পাওয়া যাচ্ছে। আর আগামী কিছুদিনের মধ্যে Redmi Note 10 Pro ডিভাইসটাও এই প্রাইসের মধ্যে পাওয়া যাবে, কিন্তু এই দুটো স্মার্টফোনের অফিসিয়াল মূল্যটা কিছুটা ভিন্ন, আর সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। এবং বাংলাদেশে অফিসিয়াল ভাবে Redmi Note 10 Pro স্মার্টফোনটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটা পাওয়া যায়। তবে আজকে আমরা Redmi Note 10 Pro আর Poco X3 স্মার্টফোনের ইন্ডিয়ান ভার্সনকে কম্পেয়ার করে জানবো যে এই দুটো ডিভাইসের মধ্যে কোন ডিভাইসটা সবচেয়ে বেস্ট। সো হেই গাইস, শান্ত হিয়ার। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। Poco X3 আর Note 10 Pro দুইটা ডিভাইসের মধ্যে আপনারা একদম সিমিলার বক্স কন্টেন্ট পেয়ে যাবেন। থাকছে 33 ওয়াটের চার্জিং ব্রিক, তার সাথে একটি সিলিকন টিপিইউ কেস আর ইউএসবি ডাটা কেবল, আর এই দুটো ডিভাইসের সাথে সিম ইজেক্টর টুলটা পাওয়া যাবে। সো এবার জানা যাক যে ডিজাইনের ক্ষেত্রে কোন স্মার্টফোনটা এগিয়ে। Redmi Note 10 Pro স্মার্টফোনটার পেছনে রয়েছে গ্লাস ডিজাইন, এবং ডিজাইনের ক্ষেত্রে এখানে ইভো ডিজাইনটা ইউজ করেছে Xiaomi। অন্যদিকে Poco X3 স্মার্টফোনটার ডিজাইনটা কিছুটা ভিন্ন এবং অনেক বড় আকারে পোকোর ব্র্যান্ডিংটা রয়েছে ফোনটির পেছনে। আর এই ফোনটাতে অর্থাৎ X3 ফোনটাতে ইউজ করা হয়েছে পলিকার্বনেটের গ্লসি ব্যাক প্যানেল। তো ডিজাইনের ক্ষেত্রে আমি আশা করছি যে Redmi Note 10 Pro ডিভাইসটার ডিজাইনটা আপনাদের কাছে বেশ কিছুটা ইউনিক এবং প্রিমিয়াম মনে হবে। তারপর আপনার কাছে যে স্মার্টফোনটার ডিজাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আশা করছি কমেন্ট সেকশনে সবাই Redmi Note 10 Pro ডিভাইসটাকে ভোট করবে, দেখা যাক কি হয়। আর শুধুমাত্র ডিজাইন নয়, ওজনের ক্ষেত্রেও Redmi Note 10 Pro ডিভাইসটা অনেকটাই হালকা। শুধুমাত্র 193 গ্রাম ওজনের সাথে আসে Redmi Note 10 Pro ডিভাইসটি। অন্যদিকে Poco X3 ডিভাইসটি অনেকটা হেভি, অর্থাৎ 225 গ্রামের, এবং এই ডিভাইসটা দেখতেও অনেকটা মোটাসোটা, আর আপনারা এক হাতে ইউজ করার সময় অনেকটা ঝামেলার মুখে পড়বেন। ডিসপ্লে সেকশনে Poco X3 ডিভাইসটাতে ইউজ করেছে Xiaomi 6.67 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যেখানে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট আর 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা রয়েছে। আর এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হচ্ছে গিয়ে 395। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাওয়া যাবে এই ডিসপ্লেটার উপরে। অন্যদিকে Redmi Note 10 Pro ডিভাইসটাতে ইউজ করা হয়েছে সেম সাইজের ডিসপ্লে, তবে এখানে Xiaomi ইউজ করেছে সুপার অ্যামোলেড প্যানেলের 120 হার্জের HDR10 সমর্থন করা একটি ডিসপ্লে, যেখানে কিনা সেম PPI ডেন্সিটি আপনারা পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটির উপরেও কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। এবং প্রতিটি বাজেট এবং মিড বাজেট ডিভাইসের মতোই এই দুটাই স্মার্টফোনের ফ্রেম হিসেবে ইউজ করা হয়েছে প্লাস্টিকের ফ্রেম। তো যেটা বলছিলাম, ডিসপ্লে সেকশনে একদম ক্লিয়ার কাট ভাবে Redmi Note 10 Pro ডিভাইসটা উইনার হয়ে যাচ্ছে। সুপার অ্যামোলেড প্যানেলের সাথে IPS LCD প্যানেলের তুলনা করাটা কিছুটা বোকামি। অবশ্যই Redmi Note 10 Pro ডিভাইসটার ডিসপ্লে বাজেট অনুযায়ী A+ রেটিংটা পেতেই পারে। সো ডিসপ্লের পরে এবার চিপসেট সম্পর্কে জানা যাক। Qualcomm Snapdragon 732G SoCটা ইউজ করা হয়েছে এই দুটো ডিভাইসের মধ্যেই, এবং দুইটা ডিভাইস থেকে আপনারা সিমিলার কোয়ালিটির পারফরমেন্স পেয়ে যাবেন, যেহেতু এখানে MIUI 12 রয়েছে। আর Xiaomi Redmi Note 10 Pro ডিভাইসটাতে আউট অফ দ্য বক্স আপনারা Android 11কে পেয়ে যাবেন, যদিও কিনা Poco X3 স্মার্টফোনটাতেও Android 11 এর আপডেটটা পুশ করবে Xiaomi ভবিষ্যতে। চিপসেটের কথা বলতে গেলে 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা 2.3 গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর হচ্ছে গিয়ে Snapdragon 732G প্রসেসরটি, আর এখানে জিপিইউ হিসেবে Adreno 618 জিপিইউটা পেয়ে যাবেন আপনারা, যার জন্য কিনা যে কোনো হাই গ্রাফিক্স অথবা মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো ফোনটা দ্বারা অনায়াসে রান করা যাবে, তবে সেটা অনেকটা মিডিয়াম গ্রাফিক্সে রেখে খেলতে হবে আপনাকে। আর যারা কিনা জানতে চান যে PUBG গেমটি কত FPS এ প্লে করা যাবে, তাদের জন্য আমি বলে রাখছি যে 40 FPS এর আউটপুটটা পাওয়া যাবে এই দুটি ডিভাইসের মধ্যে। এবং অবশ্যই জাইরো সেন্সরটা খুব ভালোভাবে কাজ করে Xiaomiর এই দুটি স্মার্টফোনে, এবং রেগুলার লাইফে আপনারা যে কোনো কাজ ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এই চিপসেটটার জন্য। তবে Xiaomiর MIUIটা যদি আরও ভালোভাবে অপটিমাইজ করতে পারে Xiaomi, তাহলে আরও বেটার রেজাল্ট পেতে পারেন আপনারা। তাছাড়া আগামীতে এই দুটি স্মার্টফোনে MIUI 12.5 এর আপডেটটা চলে আসবে। আর MIUI সম্পর্কে যেহেতু বলছিলাম, এখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যাডসের দেখা পেয়ে যাবেন, তাই অবশ্যই সেটিংস থেকে অ্যাড রিকমেন্ডেশনটা অফ করে রাখলে আপনাদের জন্য বেটার হবে।
তাহলে বন্ধুরা আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে পারফরমেন্স সেকশনে নোট 10 প্রো আর X3 এই দুটো ডিভাইসে তেমন কোনো পার্থক্য নেই। আর এই দুটো স্মার্টফোনের মধ্যে আপনারা 6GB আর 8GB র্যামের ভেরিয়েন্ট পেয়ে যাবেন, তার সাথে থাকছে 128GBর ইন্টারনাল মেমোরি। তাছাড়া Xiaomi Redmi Note 10 Pro ডিভাইসটাতে ইউজ করা হয়েছে UFS 2.2 এর স্টোরেজ টাইপ। অন্যদিকে X3 ডিভাইসটাতে আপনারা পেয়ে যাবেন UFS 2.1 এর স্টোরেজ টাইপ। তাই এখানে কিছুটা হলেও এগিয়ে থাকছে Note 10 Pro ডিভাইসটা। আর Note 10 Pro ডিভাইসটাতে আপনারা ডেডিকেটেড সিম স্লট পেয়ে যাচ্ছেন, কিন্তু X3 স্মার্টফোনটাতে থাকছে শুধুমাত্র হাইব্রিড সিম স্লট। তো এখানেও হয়তো আপনারা Note 10 Pro ডিভাইসটার সাথে অনেকেই যাবেন। ক্যামেরা সেকশনে Poco X3 স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। আর এই ফোনটার দ্বিতীয় ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর অন্য দুটি ক্যামেরা হচ্ছে গিয়ে ফালতু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপ। আর বন্ধুরা অন্যদিকে ইন্ডিয়ান Note 10 Pro স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। তবে এখানে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর অন্য দুটি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপ্থ। তাছাড়া Note 10 Pro তে সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা ইউজ করেছে Xiaomi। অন্যদিকে X3 স্মার্টফোনটাতে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, কিন্তু X3 স্মার্টফোনটার আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা কিছুটা বেটার। তো এদিক দিয়ে যারা কিনা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করে থাকেন তাদের জন্য X3 স্মার্টফোনটা কিছুটা বেটার হবে। আর ভিউয়ার্স, বাংলাদেশে যে Note 10 Pro স্মার্টফোনটা লঞ্চ করা হয়েছে সেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ পাওয়া যায়। তাই অবশ্যই আপনি যদি Note 10 Pro Max অথবা বাংলাদেশি ভার্সনটাকে কিনে থাকেন তাহলে সেখানে কিছুটা বেটার ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন। আর এই দুটি ডিভাইস দ্বারাই সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিওগুলো শুট করা পসিবল। 1080p রেজোলিউশনে 60 fps এর সাপোর্টটা থাকছে। তাছাড়া ক্লোন ভিডিওর ফিচার, নাইটস্কেপ 2.0, বিভিন্ন ধরনের মুড আর আল্ট্রা স্লো মোশনে ভিডিও শুট করার অপশন থাকছে এই দুটি স্মার্টফোনে। এবং পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য Redmi Note 10 Pro ডিভাইসটাতে থাকছে 5020 mAh এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিড। অন্যদিকে Poco X3 ডিভাইসটাতে ইউজ করেছে Xiaomi 6000 mAh এর ব্যাটারি, এবং এখানেও আপনারা 33 ওয়াটের চার্জিং স্পিডটা দেখতে পাবেন। যদিও কিনা Note 10 Pro ডিভাইসটাতে রয়েছে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যার জন্য কিনা আপনারা ডার্ক মোডে ইউজ করলে ফোনটা থেকে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তার সাথে এই ফোনটাকে খুব ভালোভাবে সিঙ্ক করা হয়েছে, অর্থাৎ এর সফটওয়্যারটাকে খুব ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে যাতে করে এই স্মার্টফোনটা থেকে অতটা বেশিও চার্জ কনজিউম না হয়। তারপরও আমি এখানে আপনাদের বলে রাখছি Poco X3 স্মার্টফোনটা ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে থাকবে Note 10 Pro ডিভাইসটা থেকে। আর Xiaomiর অন্যান্য সকল স্মার্টফোনের মতোই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, আয়ার ব্লাস্টার এবং ব্লুটুথ 5.1, 3.5mm হেডফোন জ্যাক, ডুয়াল স্টোরেজ স্পিকার সহ বেশ কিছু ফিচার পেয়ে যাবেন Redmi Note 10 Pro আর Poco X3 স্মার্টফোনটা থেকে আপনারা। সো বন্ধুরা, এট দ্য এন্ড যদি আমি আপনাকে বলি যে Redmi Note 10 Pro নাকি Poco X3 কোন স্মার্টফোনটা আপনি চুজ করবেন, তাহলে হয়তো আপনারা সকলেই Redmi Note 10 Pro স্মার্টফোনটাকে বর্তমানে চুজ করবেন। এর বিশেষ কারণ হচ্ছে গিয়ে সুপার অ্যামোলেড প্যানেলের 120Hz এর ডিসপ্লে আর যথেষ্ট পাতলা এবং স্লিম একটা স্মার্টফোন। তো এই দুটা কারণে Poco X3 স্মার্টফোন থেকে বর্তমানে Redmi Note 10 Pro স্মার্টফোনটা কিছুটা এগিয়ে থাকছে। আর যারা কিনা এতদিন অবধি ওয়েট করছিলেন যে Poco X3 অথবা X3 NFC স্মার্টফোনটা কিনবেন, তারা হয়তো অবশ্যই এখন Redmi Note 10 Pro স্মার্টফোনটা পারচেস করার জন্য বসে আছেন। তো আপনারা আরো 15 থেকে 20 দিনের মতো ওয়েট করুন, দেখবেন যে মার্কেটে প্রায় 20 থেকে 25,000 টাকায় Redmi Note 10 Pro স্মার্টফোনটার ইন্ডিয়ান ভার্সনটা চলে আসছে। আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস সম্পর্কে তো আমি ভিডিওর শুরুতেই জানালাম। তাই অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে এখনই লাইক করে দিন, তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তাছাড়া আপনারা ভবিষ্যতে আর কোন কোন স্মার্টফোনের ভিডিওগুলো দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।